ক্লাস করলে আপনার প্র্যাকটিক্যাল করতে হবে, প্র্যাকটিক্যাল ছাড়া তো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম 4 নম্বর ক্লাসে যে আমরা কিভাবে আউটরিচ করবো এবং একটা ডিল ক্লোজ করবো, এবং আমি প্র্যাকটিক্যালি এমন একটা ক্লায়েন্টকে আমি কথা বলে কনভার্ট করে ডিল ক্লোজ করে দেখাইছি, যে প্রথম আসছিল আমার কাছে, এবং ওরে আমি কনভার্ট করে দেখাইছিলাম, এবং গ্রুপে স্ক্রিনশটও দিয়েছিলাম এইটার, যে আমাদের ওই ক্লায়েন্টটা কনভার্টও হয়েছিল যে এই বিষয়ে, এই যে এই ক্লায়েন্টের সাথেই কথা বলছিলাম এবং ওনাকে আমি কনভার্ট করছিলাম। জি ভাই। তো এই ক্লায়েন্ট আমার 3,000 টাকার অর্ডার করছিল এবং আমি এটা 7 তারিখে ডেলিভারিও দিয়ে দিছিলাম, এবং ক্লায়েন্টও স্যাটিসফাইড। এই যে ক্লায়েন্টটা, উনি 3,000 টাকাই দিয়েছে, প্রথমে 1500, পরে 1500, এবং কাজটাও ডান করে দিছে, এই যে ওয়ার্ক ডান। ঠিক আছে, তো আমি যে শিখাচ্ছি আমার এগুলো কিন্তু আপনার কাছে এত লোভনীয় কথা না থাকলেও আমরা কিন্তু প্র্যাকটিক্যাল থিওরি অনুযায়ী কাজ করতেছি। মানে আমি বলছি যে একটা ক্লায়েন্টকে আউটরিচ করব এবং ওরে ডিল ক্লোজ করে দেখাবো, এবং আমি সেটা দেখাতেও পারছি একটা ক্লাসের মধ্যেই। এবং ক্লায়েন্টের সাথে কী কথাবার্তা বলছিলাম এগুলো আপনারা লাইভ শুনছিলেন নাকি শুনেন নাই? জি ভাই, শুনছি। আচ্ছা ঠিক আছে। এবং রিয়েল সাকসেস স্টোরি, এবং আমার কথার সাথে দেখেন কাজের মিল আছে কিনা। আমি ডাইরেক্ট আউটরিচ করে এটার সাকসেস স্টোরি বলছিলাম দেখাবো, আমি দেখাইতে পারছি, ক্লায়েন্ট কিন্তু আমাকে পেমেন্ট করছে। এই যে ক্লায়েন্ট কিন্তু 3,000 টাকা পেমেন্ট করার কথা ছিল, সে কিন্তু পেমেন্টও করছে আমাকে। এই যে প্রথমে দিছে 1500, পরে দিছে 1500 টাকা, এই যে পরে দিছে 1500, টোটাল 3,000 টাকা দিছে। তার মানে রিয়েল সাকসেস স্টোরিটাও দেখাইলাম যে আমি কিভাবে ডিলটা ক্লোজ করছি। এখন আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস নম্বর 5। আপনারা কিন্তু অনেক কিছু মিস করতেছেন, ওই যে আপনি ওই প্র্যাকটিসটা করেন নাই, হোমওয়ার্কটা করেন নাই, যার কারণে কিন্তু আমার এই মেথোডোলজিগুলো আপনি পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারতেছেন না। নাহি শিকদার ভাই, আপনি একটু মিউট করেন, আপনার নয়েজ আসতেছে, আপনি একটু মিউট করেন। ওকে, তো আজকে আমরা আলোচনা করব যে হোয়াট ক্লায়েন্ট রিয়েলি ওয়ান্ট। ওয়ান্ট মানে ক্লায়েন্ট আসলে কি চায়। ধরেন আমরা ভিডিও এডিটর, ডিজাইনার, ডেভেলপার যাই হই না কেন, আমাদেরকে আগে ক্লায়েন্টের নিডটা বুঝতে হবে। ধরেন একজন ডকুমেন্টারি টাইপের এডিট নিতে চাচ্ছে, সে কেমন এডিট চাইবে? ডেফিনেটলি ডকুমেন্টারি নিচে যারা সাকসেসফুল অবস্থায় আছে ওদের স্যাম্পলগুলো আপনি দেখতে পারেন, এবং ওইটা অনুযায়ী আপনি ফোন, টেক্সট, বিজিএম, সাউন্ড ইফেক্ট সব ইউজ করতে হতে পারে। অথবা কেউ একটা ই কমার্স শপ চাচ্ছে, আপনি দেখবেন সাকসেসফুল বিজনেস শপগুলা কারা, এবং ওইগুলা কেন সাকসেস, এবং ফিচার্স কোনগুলা বেশি বায়ার ফ্রেন্ডলি, এই বিষয়গুলো অনুযায়ী আপনাকে ডেভেলপ করতে হবে। বায়ার সেটাই চায় যেটা অলরেডি সাকসেসফুল। আপনি ডিজাইনার, আপনি এমন ডিজাইনের পোর্টফোলিও দেখাতে হবে অন্য কারো, যাদেরটা অলরেডি ভালো চলতেছে বা যারা মোটামুটি ফেমাস। বুঝতে পারছেন ক্লায়েন্ট কি মানে চায়? ভাই বুঝি নাই। বিষয়টা হচ্ছে আপনি ধরেন কি নিয়ে কাজ করেন, গ্রাফিক্স গ্রাফিক ডিজাইন। ডিজাইন। তো ধরেন আপনি একটা পোস্টার ডিজাইন করবেন বা থাম্বনেল ডিজাইন করবেন, আপনি দেখবেন আপনার সেক্টরে কে সবচেয়ে বেশি সফল অবস্থায় আছে এবং কার অনেক ভালো প্রজেক্ট আসতেছে, এবং কে ক্লায়েন্টের নিড অনুযায়ী কাজ করতে পারতেছে, এমন একটা ভালো অবস্থান আছে, ওর ডিজাইনগুলো ফলো করবেন। এখন হচ্ছে যে আপনার এই ক্লায়েন্ট, আপনি তার কাছে গেলেন, তাকে এমনভাবে ইয়ে করতে হবে যে আপনি তাকে কোনো একটা রেজাল্ট দেখাবেন, যে আপনি আমার কাছ থেকে ডিজাইন নেবেন, এইটা হচ্ছে আপনার রেজাল্ট দিবেন একটা সলিউশন। আপনি আমাকে দিয়ে পোস্টারটা ডিজাইন করাইলেন, এবং ওই পোস্টারটা যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন করবেন তখন কিন্তু আপনার অনেক ডলার স্পেন্ড হবে। আপনার কিন্তু এই ডলার যতই স্পেন্ড করেন না কেন, আপনার যদি কন্টেন্ট ভালো না হয়, কন্টেন্ট ইজ দ্য কিং অফ মার্কেটিং, তাহলে আপনি যতই ডলার স্পেন্ড করেন এটা ওয়েস্ট অফ মানি হবে, আপনার ডলারটা বার্ন হবে, কোনো রেজাল্ট আসবে না। আপনি কি বুঝাচ্ছেন? সেল ইন রেজাল্ট, নট সার্ভিস। আপনি সার্ভিস সেল করবেন না, আপনি রেজাল্টটা সেল করবেন। রেজাল্টটা কিভাবে সেল করবেন? আপনি তাকে বুঝাবেন যে আপনি যদি একটা কন্টেন্ট একটু ভালো বাজেট দিয়ে, ক্লায়েন্ট হয়ে এসে বলতেছে ভাই 500 টাকায় আমার ডিজাইনটা করে দিবেন, আপনি বলবেন যে ভাই 500 টাকায় আপনি 500 টাকা লেভেলের কাজ পাবেন, আমি আপনাকে 2,000 টাকা বাজেট এই জন্য বলছি
কারণ আপনাকে রেজাল্ট দেবেন এই টাইপের একটা সলিউশন দেয় ওই রকম ডিজাইন করে দিব যেটা দেখলে কাস্টমার আপনার কাছে আসবে। আপনি ধরেন আমাকে 500 টাকা দিয়ে করিয়ে নিতে চাইলেন, ওয়েল আমি 500 টাকায় করে দিলাম, তবে ওই 2000 টাকায় আমি মনে মনে যে চিন্তা করছিলাম আপনাকে যে কোয়ালিটিটা দিব ওইটা হয়তো আপনি পাবেন না। এইটা না পাওয়ার কারণে আপনি আমার কাছ থেকে এই 2000 টাকা দিয়ে পোস্টারটা ডিজাইন করালেন না, বরং 1000 টাকা দিয়ে ওইটা নিলেন, আমি হয়তো এরকম কোয়ালিটি দিলাম না বা কোনো ডিজাইনারই আপনাকে কম টাকায় এই বেস্ট রেজাল্টটা দিতে পারবে না। সুতরাং কি হচ্ছে, আপনি 500 টাকায় মনে করলেন সেভ করলেন 1500 টাকা, এবং অন্যদিকে আপনি 10,000 টাকা স্পেন্ড করলেন ডলারে এবং এক্সট্রা ক্যাম্পেইন করলেন, আপনার রেজাল্ট আসলো না ওই আশা অনুরূপ। এটার মেইন রিজনটা কি? মেইন রিজনটা হচ্ছে আপনি যে জায়গায় মানি স্পেন্ড করার প্রয়োজন ছিল ওইটাতে স্পেন্ড না করে আপনি শুধু মার্কেটিংয়ে স্পেন্ড করলেন, তার মানে আপনি আলটিমেটলি লসের দিকে গেলেন। এইভাবে অ্যাপ্রোচ করতে হবে তাকে। মানে কনসেপ্টটা বুঝতে পারছেন? যারা লো বাজেটের ক্লায়েন্ট ওদের কাছে কিভাবে ডিল করবেন জি ভাইয়া। তাকে ভাইয়া এখন বোঝাতে হবে। মানুষের সাথে কি একটা কলে কনভারসেশন করবো নাকি টেক্সটে করবো? যদি সে ওয়েব ডেভেলপমেন্টের ক্লায়েন্ট হয়, ডেফিনেটলি তার সাথে মিট অথবা জুমে মিটিং করাতে হবে। তাকে বলতে হবে আপনি কোন টাইমে ফ্রি, আমি একটা মিটিং আয়োজন করব, ওই মিটিংয়ে আপনি জয়েন করবেন। নাম্বার ওয়ান কন্ডিশন ফর ডেভেলপার। আপনি ডিজাইনার, আপনি প্রথম অবস্থায় তার সাথে টেক্সটে কথা বলবেন, কলে কথা বলবেন, তারপরে তার নিড বোঝার জন্য যে আপনি কেমন চান, আসেন একটা মিটিং করি, ফ্রি কনসালটেন্সি 15 মিনিটের, এখানে আমি আপনার সকল নিড বুঝবো, নিড বুঝার পরে যখন আপনাকে সার্ভিসটা দিব সেটা আপনার মনের মতো হবে। আপনি এডিটর হইলে সেম, আপনি প্রথমে টেক্সটে কথা বলবেন, কলে কথা বলবেন, প্রয়োজনে মিটে যাবেন, গিয়ে বলবেন যে আপনার পছন্দের কিছু চ্যানেল আমাকে দেখান, আপনার মিশন ভিশন অ্যাম্বিশন সব আমাকে খুলে বলেন, আপনি কি লাইক করেন, আপনার কি কোন জায়গায় আপনি পৌঁছাতে চাচ্ছেন এইগুলো আমাকে বলেন। আপনি ডাক্তারের মতো করতে হবে, কনসালটেন্সি দিতে হবে, ঠিক আছে? মানে তার প্রবলেম বুঝবেন, তারপরে ওইটা অনুযায়ী সলিউশনটা দিবেন। আচ্ছা, প্রশ্ন না করলে তো আনসার পাবেন না। এখন হচ্ছে অবজেকশন, হ্যান্ডেলিং অবজেকশন স্মার্টলি। এইটা বলতে আপনি কি বুঝেন বলেন তো? হ্যান্ডেলিং অবজেকশন স্মার্টলি মানে কি বুঝলেন আপনি এইটার মানে? স্মার্টলি কাউকে গাইড করা হ্যান্ডেল। অবজেকশন মানে কি? কোনো একটা অভিযোগ। জি। ধরেন আপনি ক্লায়েন্টের মেসেজ দিছেন, সে সিন করে নাই, অথবা ক্লায়েন্টকে একটা সার্ভিস দিছেন, সে স্যাটিসফাইড না, অথবা ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন, সে অ্যাপ্রুভ হচ্ছে না, অথবা আপনার বিভিন্ন প্রবলেম বলতেছেন, না আপনার এডিটিং সুন্দর না, আপনার ডিজাইন ভালো না, ওইটা না সেইটা না, অথবা আপনার এটা অ্যাপ্রুভ হওয়ার মতো কাজ না, অথবা কাজ রিজেক্টেড, এইরকম হয় না বিভিন্ন সিচুয়েশন, ক্লায়েন্ট স্যাটিসফাইড না, বিভিন্ন তার অভিযোগ, জি ভাইয়া। এগুলা কিভাবে হ্যান্ডেলিং করবেন এই বিষয়ে এখন আমরা আলোচনা করব। আপনি এটা নিশ্চিত থাকতে হবে আপনার 100-এর মধ্যে 100% ক্লায়েন্ট আপনার প্রতি স্যাটিসফাইড হবে না। আপনার বেশিরভাগ ক্লায়েন্টই দেখবেন যে কোনো না কোনো একটা অবজেকশন দেখাবে আপনাকে, হয়তো আপনার কাজে সে স্যাটিসফাইড না, ওইটা না সেইটা না, অনেক কিছু বলবে। তো ওই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? ধরেন কেউ আপনারে বলল যে ভাই আপনি তো পোর্টফোলিও দিলেন, এইটা দেখে আমার কাছে প্রফেশনাল মনে হচ্ছে না। এমন প্রশ্নর সম্মুখীন হন না আপনি? ক্লায়েন্টকে করছেন, বলছে যে পোর্টফোলিও দেখান, ডেমো দেখান, তখন আপনি ডেমো দিচ্ছেন, দেখে বলতেছেন না ভাই আমার আরও ভালো কোয়ালিটি লাগবে, বা আপনার এই কোয়ালিটিতে আমার চলবে না, এরকম কি সম্মুখীন হয়েছেন? জি ভাইয়া। তো এই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আপনি যেই কোয়ালিটি দিতে পারবেন ওই রকম বেস্ট কিছু কোয়ালিটির কাজ আপনি আনলিস্টেড করে ইউটিউবে পাবলিশ করে এই রকম আপনি করে রাখতে পারেন, আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন। এতে কি হবে, অনেক ক্লায়েন্ট আছে, ওদেরকে যখন এইরকম বেস্ট কোয়ালিটির কাজগুলো দেখাবেন তখন কিন্তু সে ইজিলি আপনাকে কাজ দিতে চাইবে। আর আপনি যদি একদম বাজে কোয়ালিটির কাজগুলো পোর্টফোলিওতে রাখেন তাহলে প্রথম ইমপ্রেশনটাই নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে সলিউশন এক। সলিউশন দুই হচ্ছে তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কেমন কোয়ালিটি লাইক করেন, আমাকে বলতে পারেন, আমি ওই কোয়ালিটির কাজ আপনাকে 15 সেকেন্ড বা 30 সেকেন্ড করে দেখাবো।
দেন আপনি যদি এটা লাইক করেন আমাকে পুরোটা এই কাজটাই ফাইনাল হিসেবে কন্টিনিউ করতে বলবেন এবং এই কাজ অ্যাপ্রুভ করলে আমাকে পেমেন্ট করতে হবে। আমি কিন্তু ডেমো করতেছি না, আমি আপনার ফাইনাল কাজই করতেছি, তবে ওই ফাইনাল কাজেরই 15 সেকেন্ড বা 30 সেকেন্ড আমি করে দেখাবো। ওইটা যদি কন্টিনিউ করেন আমাকে পেমেন্ট করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, বাট আপনি ইউটিউব থেকে কি বলছিলেন ওইটা বুঝতে পারছি। ইউটিউবে বলছি আপনি যে কোয়ালিটির কাজ পারবেন ওই কোয়ালিটির কাজটা আপনার একটা চ্যানেল করতে পারেন পোর্টফোলিওর জন্য, করে এরকম আনলিস্টেড করে আপনি পাবলিশ করে রাখতে পারেন। এতে কি হবে, এতে ক্লায়েন্ট আপনারে খুব সহজে ক্লিকে আপনারে দেখে ফেলতে পারবে। আপনি ধরেন ড্রাইভে দিছেন, ওইটাই দিছেন, সেইটাই দিছেন, ক্লায়েন্টের হয়তো পোর্টফোলিওটা দেখতে প্রফেশনাল লাগবে না, কিন্তু আমার এইটা দেখেন তো পোর্টফোলিও এজ এ এডিটর হিসেবে কি প্রফেশনাল লাগতেছে না? জি ভাইয়া। এই দেখেন mdusmangoni.com/portfolio, আমি কিন্তু আমার নিজের নামে .com ডোমেইনে পোর্টফোলিওটা নিছি, কারণ আমার বাজেট আছে, আমি রেগুলার কাজ পাচ্ছি প্রচুর। সো আমি জি একদম হুস্টিঙ্গারের শুনছি। আপনার তো ওইরকম শুরুতে বাজেট নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি site.google.com অথবা ক্যানভারও দেখছি অনেকে করে পোর্টফোলিও সাইট করে, এরকম করতে পারেন। গুগল ড্রাইভে রাখা যায়, তবে এটা বেশি প্রফেশনাল লাগে না। ধরেন একজন এডিটর আপনার এইরকম দিল, এইটা লোডিং প্রবলেম করতেছে। ধরেন একজন আপনার এইরকম পোর্টফোলিও দিল, একটা এডিটর, আর একটা এডিটর ধরেন ড্রাইভের পোর্টফোলিও দিল, আপনি কাকে বেশি প্রফেশনাল মনে করবেন? যে ওয়েবসাইটে দিছে তাকে। আপনার ইমপ্রেশনটা বাড়লো না? ধরেন হায়ার মি, এই দেখেন এক ক্লিকে চাইলে আমার হায়ার কেউ করতে পারবে। এখানে চাইলে হায়ার মির জন্য আমরা অনেক বিষয় করতে পারবো, যেমন কি কি করতে পারি এই বিষয়টাও আপনাদের কি দেখিয়ে দিব যে অটোমেটিক অর্ডার সিস্টেমটা কিভাবে করবেন, চাইলে দেখিয়ে দিতে পারি। আমার এইটাতে কিন্তু কাজ চলমান, এই জন্য এইরকম দেখাচ্ছে। অন্য একদিন লাস্টের দিকে আপনাদের পোর্টফোলিও বানানোর বিষয়টা দেখাবো না, ঠিক আছে? আচ্ছা সুন্দর করে বানানোর। তো এখন অবজেকশন কি কি হতে পারে, কয়েকটা অবজেকশন আপনারা বলেন। এই তো ভাইয়া ডিজাইন কোয়ালিটি ওদের মন মতো হয় না। সেকেন্ড অবজেকশন হচ্ছে তাদের বাজেট কম। জি ভাইয়া। তো বাজেট কম, সেটা কিভাবে হ্যান্ডেল করবেন? আপনি তো বলেছেন যে তো আমার কাছ থেকে আপনি এই বাজেটে নিতে, আপনার যে বাজেট আছে সেটাতে নিতে পারেন, বাট আমি যে বাজেটটা বলছি সে বাজেটে নিলে আপনি বেটার কোয়ালিটির কাজ পাবেন, এটা আমি আপনার জন্য ভালো করে রেখেছিলাম। এবং আপনি তারপর আপনি যখন অ্যাড রান করবেন, ক্যাম্পেইনে অ্যাড রান করবেন, তখন আপনি যে ডলারগুলা ইউজ করবেন, তো এর এই লো বাজেটের ডিজাইন বা লো বাজেটের আপনি মানে ডিজাইনটা গুছিয়ে বলতে হবে, আপনি যেভাবে বলতেছেন এইভাবে ক্লায়েন্টে বললে সে অ্যাপ্রুভ হবে না। মানে স্মার্টলি কনফিডেন্স সহ বলতে হবে যে কেন আপনার কাছ থেকে, আমি এটা তো এক্সাম্পল বলছি, এটা কপি পেস্ট করতে বলি নাই। ধরেন আপনি হয়তো এডিটর, এই একজন এসে বলছে ভাই আমি আমার এই ডকুমেন্টারি এডিট করে দাও, আমি 500 টাকা দিব। আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? ওরে বলবেন যে ভাই 500 টাকা বাজেটে কিন্তু আপনি প্রফেশনাল কোয়ালিটি পাবেন না, এখানে কপিরাইটের বিষয় আছে, আপনি 500 টাকা দিয়ে একজন করে দিবে। যে এডিটর আপনাকে 500 টাকা বাজেটে কাজ করে দিবে সে ইউটিউব কমিউনিটি গাইডলাইন পলিসি বুঝবে না, আপনার এই জন্য চ্যানেল সাসপেন্ডও হতে পারে। আপনি ধরেন এই জায়গায় যদি আমাকে 2000 টাকা দিতেন আমি করে দিতাম, আপনি এই 500 বাঁচাইতে গিয়ে 1500 টাকা বাঁচাইতে গিয়ে আপনি আপনার চ্যানেলকেও রিক্সের মুখে ফেলতে পারেন। কারণ আপনি লো বাজেটে যে এডিটর পাচ্ছেন সে কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন পলিসি জানবে না, ইউটিউবের টার্মস কন্ডিশন বুঝবে না, কোথায় কী ধরনের বিজিএম দিতে হবে, সাউন্ড ইফেক্ট দিতে হবে, এঙ্গেজমেন্ট করতে হবে, এঙ্গেজমেন্ট না হলে এভারেজ ভিউ ডিউরেশন কমে যাবে, আপনার ভিডিও ফ্লপ খাবে। মানে তাকে তার প্রবলেম বুঝাবেন যে তার কী কী সমস্যার সম্মুখীন হতে পারে এই কম বাজেটে অন্য এডিটর নিলে। আপনি তো করবেন না, আপনি ডিসাইডেড যে আমি 2000-এর নিচে করবেন না, 500 টাকা দিয়ে অন্য কেউ করতে পারে, তবে করলে ও কী কী প্রবলেম ফেস করতে পারে এইটার জন্য, এই বিষয়টা তাকে বুঝাইতে হবে। আপনি কি বুঝতে পারছেন এই বিষয়টা? জি ভাইয়া বুঝতে পারছি। কনসেপ্ট বুঝতে হবে। তখন যখন আপনি ওইগুলো বুঝাবেন দেখবেন ক্লায়েন্টে আপনার প্রতি এমনিতেই আন্তরিক হয়ে গেছে, ভাববে যে
আসলেই তো উনি যে কথাগুলো বলছে এগুলো তো লজিক্যাল, তো ওনারে কাজ দেওয়া যেতে পারে, না হলে তো আমার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে, আমার মনিটাইজেশন নাও হতে পারে, আবার আমার এই এভারেজ ভিউ ডিউরেশন কমে যাবে, আমি ভিডিও বানাবো আমার ভিউস আসবে না, এরকম একটা ফুবিয়া তার ভিতরে তৈরি হয়ে যাবে। তখন সে কি করবে, ওই ঘুরে ফিরে আপনার 2,000 টাকা বাজেটে চলে আসবে, সে সে তখন আর 500 টাকা বলবে না। তো সেটার জন্য আপনার কিছু স্ক্রিপ্ট ফলো করতে পারেন। স্ক্রিপ্টগুলো কি? এগুলো হচ্ছে কমিউনিকেশনের সিস্টেমগুলা। সেটার জন্য আপনি অবশ্যই ইংলিশ জানতে হবে যদি ইন্টারন্যাশনাল বায়ারের কাজ করেন। এছাড়াও আপনি চ্যাট জিপিটিরও হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটির হেল্প কীভাবে নেবেন, যেমন আপনি এটা লিখে ধরে নিয়ে করেন, নিড স্ক্রিপ্ট লিখবেন, ইউটিউব, তাছাড়া চ্যাট জিপিটি, এআইগুলার হেল্প নিতে হবে। বিভিন্ন ধরনের এআই আছে, ওদের হেল্প নিতে হবে। যেমন ধরেন এই দেখেন আমি একটা দিলাম, প্রেস ওয়ান বিল্ড ট্রাস্ট কানেকশন অ্যান্ড ইয়ের বিষয়টা। আপনি প্রথমে গেলেন, গিয়ে ক্লায়েন্টকে বললেন হাই, ক্লায়েন্টের নাম বলবেন, যেমন আই হ্যাভ ওয়ার্কেড উইথ সিমিলার ক্লায়েন্ট ওর ইন্ডাস্ট্রি, মানে ওই ক্লায়েন্ট চিনতে পারে, ওই রকম যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন বা আপনার রিসেন্ট ক্লায়েন্ট, কী করবেন, ওর নামও মেনশন করতে পারেন যে আমি এক্স ওয়াই ক্লায়েন্টের সাথে কাজ করছি ইতিমধ্যে। এরপরে এই বিষয়গুলো আপনি বলতে পারেন। আমি কি করি, ওইটারে যদি এক্সপ্লেন করে দিই তাহলে আপনাদের টাইম নষ্ট হবে, তো আমি এটা গ্রুপে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বিষয়টা। পরে নেবেন, পড়েন, পরে যে বিষয়টা বুঝবেন না ওইটা যদি আমার বলেন আমি বুঝিয়ে দিব। এটা চ্যাট জিপিটির হেল্পে এইভাবে আপনারা নিতে পারেন। এই যে প্রথম স্টেপে হচ্ছে আপনি ট্রাস্ট বিল্ড আপ করতে হবে। ট্রাস্ট বিল্ড আপের সিস্টেম হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন, ভিডিও বানাবেন, বিভিন্ন ধরনের পোস্ট করবেন, পাশাপাশি তারা মেসেজ করবেন এইভাবে যে আপনি এই টাইপের ভিডিও কাজ করেন, টোকেন হেড ভিডিওস, এবং যা আসলেই মানুষের সাথে কানেক্ট করতে পারে, এবং আপনার এক্সপিরিয়েন্সগুলো বলবেন, আপনার রিসেন্ট ওয়ার্ক স্যাম্পলটা দিবেন, পোর্টফোলিওগুলো দিবেন। তখন কি হবে, ক্লায়েন্ট আপনার প্রতি কাজ দেওয়াতে হবে, রিভেল দ্য ভ্যালু। ক্লায়েন্টকে তার ইয়েটা বলবেন যে এইটা থেকে নিলে তার কি কি বেনিফিট হতে পারে, এবং তাকে বিভিন্ন টিপস ট্রিক্স দিবেন যে ওই টাইপের ভিডিও বানালে কি কি উপকার হবে না হবে, এইসব বিষয় তাকে বুঝাইতে পারেন। যেমন আপনি যদি এডিটর হন তাহলে ইজের সাহেব সাউন ভাই, ওনাকেও ফলো করতে পারেন, উনি কিন্তু এডিট ভালো করে। এছাড়া বিভিন্ন নেটওয়ার্কিং করতে হবে, বিভিন্ন ভালো ভালো গ্রুপে আপনি কানেক্ট হইতে পারেন। এতে কি হবে, আপনি কাজ পাওয়ার সম্ভাবনা ক্রিয়েট হবে। এই যে এরকম বিভিন্ন ধরনের নেটওয়ার্কের সাথে আপনাদের থাকতে হবে। বড় বড় কিছু নেটওয়ার্কে থাকলে কি হবে, আপনার ধরনের নেটওয়ার্কিংটা বাড়বে। আপনি বিভিন্ন নিশ রিলেটেড গ্রুপগুলোতে জয়েন করতে পারেন, বিভিন্ন গ্রুপে গিয়ে আপনার নিশ রিলেটেড যারা কাজ করে বা যারা আপনার ক্লায়েন্ট হইতে পারে ওদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলবেন, যাতে আপনার কাজ পাওয়ার অপরচুনিটি বেড়ে যাবে। আসসালামু আলাইকুম। ভাই অ্যাড বানানো লাগবে বলতে গেলে একটু আরবি ভাষায় বানানো লাগবে। হ্যাঁ, আরবি একই অ্যাডভাইস কিন্তু দুই ভাষাতে। হ্যাঁ, ইংলিশ ইংলিশ এবং আরবি। কথা হচ্ছে আমার ক্লিনিং কোম্পানি। তো ক্লিনিং কোম্পানিতে এখানে কিছু ক্যাটাগরি আছে, আমি কি নিয়ে কাজ করছি। হ্যাঁ, আমার প্রোফাইল দিলাম আমি আপনাকে। প্রোফাইল থেকে আপনি সুন্দর করে আপনি একটা ডিসক্রিপশন তৈরি করেন কীভাবে। এই দেখেন আপনাদের সাথে কথা বলা অবস্থায় আর একটা ক্লায়েন্ট এসে আমার নখ দিচ্ছে, দিয়ে বলতেছে সে ইংলিশে আর আরবিতে দুইটা অ্যাডস বানাইবে। আপনাকে ইংলিশে এবং আরবিতে দুইটাই অ্যাডস বানিয়ে দিতে পারবো, এবং আপনি সমস্ত ডিটেলস দিয়ে দেন, আমি স্ক্রিপ্ট থেকে শুরু করে এভরিথিং করে দিব, সমস্যা নেই। যেমন এই দেখেন আমি এমন এক কথা বলছি, তাকে কোনো প্যারাই দিচ্ছি না যে তোমার স্ক্রিপ্ট থেকে শুরু করে সব আমি দিব না, যেহেতু আমার টিম আছে ওই জন্য আমি কথা বলতে পারছি। তবে আপনি ইন্ডিভিজুয়াল হলে আপনার ক্যাপাসিটি অনুযায়ী কথা বলবেন। অ্যাড্রেসটা এরকম হবে, যদি আমি বাংলা বলি যে
আপনার যদি হাউস কিংবা কমার্শিয়াল বিল্ডিং এ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ক্লিনার কর্মী দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। এরকম আরো বিস্তারিত আপনারা ভালো বানান। হ্যাঁ, আমি আপনার কনসেপ্টটা বুঝতে পারছি এবং আমি ইতিমধ্যে অনেকগুলা ক্লিনিং কোম্পানির সাথে কাজ করছি, সো আমার সব কিছুর আইডিয়া আছে ভালো। আমি আপনার সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলে নিব, সমস্যা নাই, আপনি অর্ডার কনফার্ম করতে পারেন। ওকে, তো বিষয়টা কি আপনারা কি বুঝতে পারছেন? এইখানে আমি কি দিলাম, আপনারা কি শুনতে পারতেছেন? কথা বললেন মাঝে মধ্যে। হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, আর আমি যে মেথডগুলো বলতেছি এগুলো কিন্তু একদম প্রুভেন মেথড, বুঝতে পারছেন? যেমন দেখতেছেন আপনাদের ক্লাস করানো অবস্থায় আমার অর্ডার আসতেছে, আমি আলাদা করে গিয়ে ক্লায়েন্ট তেমন একটা খুঁজতে হচ্ছে না। এর মেইন রিজন কি, আমি ওইরকম কিন্তু ক্লায়েন্ট বেসটা তৈরি করে নিছি। কোন সিস্টেমে করছি? এই সিস্টেমে আপনাদের দেখাই। এই যে কি বলছি, আপনার নেটওয়ার্কিংটা স্ট্রং করতে হবে এবং ক্লায়েন্টের সাথে কি করতে হবে, ট্রাস্ট বিল্ড আপ করতে হবে। এই যে ট্রাস্ট, বিল্ড এ ট্রাস্ট, মানুষ আপনাকে ট্রাস্ট করবে, কানেকশন, নেটওয়ার্কিং করবেন বিভিন্ন গ্রুপে হোক, তার সাথে হাই হ্যালো হোক, তার নিড বুঝা হোক, যে কোনো পারপাসে হোক তার সাথে কমিউনিকেশন করতে হবে এবং জানাতে হবে আপনি এই সার্ভিসটা দেন। যেমন আমরা রিয়েল লাইফে এই ক্লায়েন্ট কি বলে দেখি একটু। এখানে দেখবেন আমার মোবাইল নাম্বার, এই আপনাকে যে প্রোফাইলটা দিচ্ছি না, প্রোফাইলে কোম্পানির নামও আছে এবং মোবাইল নাম্বার, অফিস অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, লাস্টের দিকে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসটা বলে দিবেন যে আমাদের অফিস এখানে, মানে ইংলিশে বলেন, ইংলিশে আর ফরম্যাটে তৈরি করা আছে। তারপরে দেখা যাবে। আচ্ছা, সমস্যা নাই, ক্লিনিংয়ের কী কী সার্ভিস দেন জাস্ট ওই সার্ভিসগুলোর নাম আমাকে জাস্ট লিখে দেন, আমি আপনাকে স্ক্রিপ্ট থেকে শুরু করে এডিটিং সহ সব কিছু করে দিব, সমস্যা নাই। আপনি এই জাস্ট এই কী কী সার্ভিস দেন ওইটা বলেন, করে দিব ইনশাল্লাহ। এবং এটা টাইম লাগবে আপনার, যেহেতু দুইটা ধরেন আপনার 3 দিন টাইম লাগবে। তো আমার রিয়েল লাইফে একটা কমিউনিকেশন আপনাদের সামনে আমি কেন করতেছি, যেমন এই ক্লায়েন্টের রিপ্লাইটা কিন্তু আমি ক্লাসের পরেও দিতে পারতাম। আমি কিন্তু আপনাদের ইয়েতে রাখে, ক্লাসে রেখেই আমি ওনার সাথে কমিউনিকেশন করার মানেটা কি, যাতে আপনারা বুঝতে পারেন যে রিয়েল লাইফ কমিউনিকেশনগুলো কেমন হয় এবং কতটা কনফিডেন্টের সাথে কথাগুলো বলতে হয়। তো আমরা কি বুঝলাম, ট্রাস্ট বিল্ড আপের বিষয়টা এবং তাদেরকে ভ্যালু দেওয়া। যেমন আমি ওরা কিন্তু ভ্যালু দিছি, আমি যদি এখন বলতাম ভাই আপনার স্ক্রিপ্ট দেন, ওইটা দেন, সেইটা দেন, তো ওইটা করেন, সেইটা করেন, ক্লায়েন্টে যদি এখন আমি কামলা বানাইতে চলে যাই, পেরা দিতে চলে যাই, ও কিন্তু আমার কাজ দিবে না, বলবে ভাই অমুক এমার্জেন্সিতে গেছিলাম, ও আমার এই স্ক্রিপ্ট সহ বানিয়ে দিবে। মানে ক্লায়েন্ট কোনো পেরা চায় না, কিন্তু তারা যদি পেরা দেন সে অন্য কোনো সহজ পদ্ধতি খুঁজে নিবে, কারণ ক্লায়েন্ট কিন্তু এত কিছু বুঝে না যে আপনার এত টাইম দিবে, আপনার স্ক্রিপ্ট লিখবে, আপনার ওইটা করবে সেইটা করবে, এত কিছু ও বুঝবে না। সুতরাং আপনি ট্রাই করবেন যতটা বেশি পারা যায় ওরে পেরা না দিয়ে তার সলিউশনটা দেওয়া। বুঝতে পারছি। আমরা কি ভুল করি, ক্লায়েন্ট আসছে ডিজাইন করাইতে, আমরা বলি ভাই আপনার আইকনিক লাগবে, ওইটা লাগবে, সেইটা লাগবে, আমরা চাই যে কোনো কারেকশনই যাতে আমাদের না আসে, আমরা ওই রকম করতে। তো আমরা এইগুলো না করে যদি আমরা ওইটা বলতাম, ভাই আপনি লোগোর ইন্ডাস্ট্রিটা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রিতে আপনার আইকনিক লোগো আছে, টাইপোগ্রাফিক লোগো আছে, তবে আপনার যেহেতু ওই সেক্টর, ওইটা অনুযায়ী আমি আপনার আইকনিকও দিচ্ছি, ওইটারও দিচ্ছি, আমি দুই টাইপেরই দিচ্ছি, আপনি বেছে নেবেন কোনটা আপনার জন্য সুইটেবল এবং লজিক দেখাবেন। ডিজাইন আগে করে দিয়ে দিবেন, পরে লজিক দেখাবেন যে কেন আপনি ওই ডিজাইনটা করছেন। তখন সে বলবে ভাই আপনার, আমার তো টেক্সট লোগো ভালো লাগে না, আইকনিক লোগো ভালো লাগে। আপনার পোস্টার ডিজাইনের ক্ষেত্রে তার কাছে টেক্সটগুলো কনটেক্সট নিয়ে নিলেন, আপনার মতো করে বানাইলেন, বিভিন্ন এয়ারেও হেল্প নিলেন এবং তারপরে সে কারেকশন দিল। সেই পদ্ধতিতে যখন গেলেন, কারেকশন দেওয়া একটা বিষয় আর তাকে পেরা দেওয়া আর একটা বিষয়, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, মানে তাকে ভ্যালু দিতে হবে, বিভিন্ন বিষয়ে তাকে হেল্প করতে হবে। আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি ধরেন তার হেল্পে আসতে পারে এরকম পোস্ট করতে হতে পারে, আর ভিডিও বানাইতে হবে। আপনি যদি এই যুগে এসেও যদি বলেন ভাই আমি কন্টেন্ট বানাবো না, আমি ইন্ট্রোভার্ট পারসন, তাহলে আপনি অনেক কিছু মিস করতেছেন। আপনি যতই পদ্ধতি অ্যাপ্লাই করেন, আপনি আপনার বিজনেসকে স্কেল করতে পারবেন না, আপনার ফ্রিল্যান্সিংকে স্কেল করতে পারবেন না উইদাউট কন্টেন্ট। কন্টেন্ট ইজ এভরিথিং বর্তমান সময়ের জন্য। আপনি বড় বড় যার দিকেই যান, আমি প্রথম থেকে বলতেছি কন্টেন্ট ক্রিয়েশনের কোনো বিকল্প নাই।
আমি নিজেই একটা ইন্ট্রোভার্ট পার্সোনালিটির পার্সন, তবে আমি নিজেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিছি। আমারও কন্টেন্ট হয়তো হয়তো ভালো না, তাও আমি শুরু করে দিছি। কেন শুরু করছি? কারণ এটা আস্তে আস্তে আমার ইমপ্রুভ হবে। আমি দেখবো আমার এই জায়গায় ভুল, আমার কথা বলায় কনফিডেন্স কম, ওইটা ইমপ্রুভ করতে হবে। আমার ব্যাকগ্রাউন্ড ভালো না, ওইটা ইমপ্রুভ করতে হবে। আস্তে আস্তে মানুষ বড় হয়, হুট করে বড় হয় না। তো আমাদের শুরু করতে হবে, শুরু করাটা আসল। তারপরে আপনার সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও বানাইতে হবে। যেমন হাই আই এম, ধরেন আই এম অমুক, আই এম ওয়ার্কিং এজ এ গ্রাফিক্স ডিজাইনার, দিস ইজ মাই রিসেন্ট ওয়ার্ক, এগুলো বলে সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও বানাইতে হবে। এগুলো ভিডিওতে দেখাইতে হবে। আপনার টেক্সট কন্টেন্ট থেকে, ইমেজ কন্টেন্ট থেকে ভিডিও কন্টেন্ট বেশি অ্যাটেনশন ধরে রাখে। সো আপনি কমপক্ষে হলেও 15 থেকে 30 সেকেন্ডের ভিডিও কন্টেন্ট বানাবেন। আপনার সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও, ডিটেলস ভিডিও বানাবেন, আপনি কী কী সার্ভিস দেন এবং ওই সার্ভিসটা কীভাবে তার কাজে আসতে পারবে, এবং আপনার আপনার কাস্টমার দেখে ওই রিলেটেড ভিডিও বানাইতে হবে। ঘুরে ফিরে ভিডিওগুলোই বানাইতে হবে। আপনি আজ থেকে 1 বছর পরে যান, দেখবেন ডেফিনেটলি প্রত্যেকটা ফ্রিল্যান্সার আপনার কন্টেন্ট ক্রিয়েশনের দিকে মুভ অন করে ফেলছে। কারণ কন্টেন্ট ক্রিয়েশন থেকে মনিটাইজ থেকে ইনকাম আসবে, স্পন্সার থেকে আসবে, আপনার অথরিটি বিল্ড আপ হবে, টাস্ক বিল্ড আপ হবে, নেটওয়ার্কিং হবে। এই যে সকল মেথোডোলজি অল ইন ওয়ান ম্যান আর্মির মতো কাজ করবে আপনার কন্টেন্ট ক্রিয়েশনটা। বুঝতে পারছেন? তবে আপনার নিশ অনুযায়ী কাজগুলো করতে হবে। এবং আপনার টেস্টিমোনিয়ালগুলো শেয়ার করবেন যে আপনি রিসেন্টলি যাদের কাজ করছেন ওরা কেমন বেনিফিট পাইছে আপনার কাছ থেকে, এই বিষয়গুলো আপনি দেখাইতে হবে। এবং তাদেরকে অ্যাকশন নেওয়ার মতো ইনভাইটেশন দিবেন যে আমার এই সার্ভিসটা হচ্ছে 3000 টাকা, আপনি যদি এখন ওই আমার কাছ থেকে এই সার্ভিসটা নেন 1000 টাকা ডিসকাউন্ট শুধুমাত্র আজকের জন্য, অথবা শুধুমাত্র অমুক ডেটের জন্য। বুঝতে পারছেন? ডিসকাউন্টও দিতে হবে ওদেরকে মাঝে মধ্যে। জি ভাই, বুঝতে পারছি। বলবেন যে ভাই আমি বেসিক্যালি রেগুলার ডিজাইন করি, আপনার 1000 টাকায় আজকে যদি নেন আমি এই 1000 টাকার ডিজাইন 500 টাকায় দিব। আমি রেগুলার এডিট করি আপনার পার মিনিট 2500 টাকায়, আজকে নিলে আমি 1000 টাকায় করে দিচ্ছি। এটা আমার এক্স ওয়াই অনুযায়ী, অকুশন অনুযায়ী তাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। এই অ্যাপ্রোচটাতে ইনভাইট টু অ্যাকশন, তাকে অ্যাকশন নেওয়ার মতো একটা জায়গায় নিয়ে আসতে হবে। এবং বুঝতে পারছি ভাই। আপনি আপনার প্রোফাইলে এমন অ্যাক্টিভিটি করবেন যাতে মানুষ আপনাকে এই বিষয়ে এক্সপার্ট ভাবে এবং ওই বিষয়ে কাজ দিতে চায়। ফর এক্সাম্পল আপনি আমার ওই লিঙ্কডিন দেখতে পারেন, আমার ওই ফেসবুক আইডিগুলো দেখতে পারেন। যেমন আমি পেজ করছি, এই পেজ কেন করছি? আমি এই দেখেন এক কথায় গ্রো ইউর ব্র্যান্ড, এক কথায় বুঝতে পারছে যে আমি ব্র্যান্ডের প্রমোশন নিয়ে কাজ করি। এবং এই দেখেন এখানে আমি আমার ভিউটা লিখে দিচ্ছি এবং আমার ফ্যাশনটা বলে দিচ্ছি যে আমি কিসে আগ্রহী, আমার কাস্টমার কারা, কন্টেন্ট ক্রিয়েটর, এন্টারপ্রেনার, লিখে দিচ্ছি। এই দেখেন আমি এই ভিডিওটা কেন দিছি বলেন তো? আমি হুদাই কি এই রিলসটা বানাইছি? আচ্ছা এই রিলসটা আমি কেন আপলোড করলাম বলেন তো? মানে এখানে দেখা যাচ্ছে ক্লায়েন্ট কে আপনি স্যাটিসফাই করছেন, বাট আপনি হচ্ছে না ক্লায়েন্ট অথরিটি। না না, এইটা না। এইটা দিয়ে আমি অথরিটি বিল্ড আপ করতেছি, মানুষ আমাকে জানবে, চিনবে, মনে করবে যে সে একজন এডিটর। এই দেখেন এভরি এডিটরস ক্যান রিলেটেড দিস, তার মানে কি সে ফিল করবে যে আমিও একজন এডিটর। তাছাড়া আমাকে এডিটর ফিল করার জন্য যা যা লাগে এই বিষয়গুলো আমি এখানে শেয়ার করতেছি। যে এমডিউস মার্কেটিং ইজ এ প্রফেশনাল ভিডিও এডিটর, মোশন ডিজাইনার, ফ্যাশন এডাবডি হ্যান্ড টেন, এই যে এই বিষয়গুলো আমি কিন্তু আমি কি এই বিষয়গুলো কিন্তু আমি শেয়ার করতেছি। শেয়ার করার কারণে কি যে আমি আমার পোর্টফোলিওগুলো দিচ্ছি। এতে কি হচ্ছে, কাস্টমাররা আমাকে এসে পোর্টফোলিও ডেমোগুলো খুঁজতে হচ্ছে না আমার কাছে, এখানে গেলেই পেয়ে যাচ্ছে ডেমোগুলো। এই যে আমার ডেমোগুলা সব টাইপের ওইগুলো এখানে দেখার মতো সিস্টেম আছে। এই যে আমার কি কি স্কিল আছে আমি তারে বলতে হবে না, আমি সব কিছু টেস্টিমোনিয়াল সহ অ্যাড করে রাখছি। এই যে সিভি, আমার কাছে সিভি দাও বলতে হবে না, সিভি লাগলে তুমি ওইখান থেকে ডাউনলোড করে নাও। তোমার কনসালটেশন লাগবে ফ্রিতে, এইখানে তোমার কনসালটেশনের জন্য তোমার নাম দাও, এই ডিটেলসগুলো দাও, এই দেখেন ক্লিকিং এগুলো ফিল আপের মতো সিস্টেম রাখছি। তার শর্ট ফর্ম ভিডিও লাগবে, সিলেক্ট করো, থাম্বনেল ডিজাইন লাগবে, সিলেক্ট করো, তোমার বাজেট রেঞ্জটা কত। আমি তারে জিজ্ঞেস করবো না যে ভাই তোমার বাজেট কত, আমি এখান থেকে বুঝে নিব তার যে $50 ভিতরে বাজেট, $100 ভিতরে বাজেট, সে কোন মেথডে আমার সাথে কমিউনিকেশন করতে হচ্ছে, হোয়াটসঅ্যাপ, ফোন কল, জুম মিটিং। সিলেক্ট করে জাস্ট এখানে সে যখন এটা সাবমিট করবে অটোমেটিকলি এই দেখেন
উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড উইল গেট ব্যাক শর্টলি। এই দেখেন, যদি তোমার আর্জেন্ট হয় ফিল ফ্রি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমার নম্বরটা চলে আসছে এবং আমার কাছে এটার SMS ও চলে গেছে। এটা কই গেছে আমি একটু দেখাই, ইমেলে যাই। যেমন আমার যে জিমেইল আছে ওই জিমেইলে গেলে আমি এটা পেয়ে যাব। ওই দেখেন কন্টেন্ট রেসপন্স এইভাবে আসবে। এই যে একজন দিছে হয়তো কোন ধরনের, এই দেখেন একটা নাম্বার দিছে, কি একটা ইমেল দিছে, কনস্ট্রাক্টর স্টোর জন কি জানি একটা দিছে, তার কি সার্ভিস লাগবে দিছে, বাট এটা দেখেই মনে হচ্ছে একটা স্ক্যামের মতো, সে সব সিলেক্ট করে দিছে। বুঝতে পারছেন? এই জন্য এটা স্ক্যামে আইছে। আর আমি যেটা করছি ওইটা কোথায় যাবে এটাও আমি দেখাবো না আপনাদের, এটা আমার অন্য জিমেইলে আছে, ওই জিমেইলটা এখন দেখাচ্ছি না, তবে এটা গেছে আর কি। বুঝতে পারছেন? এইরকম গেছে, বুঝতে পারছেন? এই সিস্টেমগুলোও করতে পারবেন আস্তে আস্তে। ওকে, তাহলে আমরা কি কি বুঝতে পারলাম? স্কিপ উইন টু ট্রাস্ট অ্যান্ড ক্লোজ ডিলস, এটার জন্য আমরা প্রথমেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রাস্ট, অথরিটি বিল্ড আপ করা। মানুষ তখনই আপনার কাছ থেকে সার্ভিসটা নিবে যখন সে আপনাকে বিশ্বাস করবে। বিশ্বাস না করলে কিন্তু সে আপনাকে অর্ডার করবে না, সেটা 1 টাকার হোক বা 1 লাখ টাকার হোক। বিশ্বাস করার জন্য কি করতে হবে? আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে। কি কাজ করবেন আপনি? আপনার প্রোফাইলগুলা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সব জায়গায় আপনার প্রেজেন্স থাকতে হবে। আপনাকে ভিডিও তৈরি করতে হবে, আপনাকে বিভিন্ন ধরনের এই ধরনের ভিডিওগুলো আপলোড করতে হবে। যেমন রিসেন্ট ডেমো টাস্ক ফর ক্লায়েন্ট, বিফোর আফটারগুলো দিতে পারেন। এই যে বিফোর আফটার এইভাবে দিতে পারেন। এডিটিং নিয়ে বিভিন্ন কথাবার্তাগুলো বলতে পারেন। এই যে আমি ভিডিও বানাইছি, আমি কি খুব প্রফেশনাল ভিডিও বানাইছি? এই যে আমার কিন্তু এটা প্রথম ভিডিও। এই যে আমি কেন শুরু করলাম, এত প্রফেশনাল না তাও শুরু করে দিয়েছি। কেন করছি? কারণ প্রথম ভিডিওই কারো নিখুঁত হবে না, আপনারও হবে না, আমারও হবে না। সো আস্তে আস্তে যখন কন্টেন্ট ক্রিয়েশনগুলো করতে থাকবেন তখন আপনার এটা নিখুঁতের দিকে যাবে। সো মেইন কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া, বুঝতে পারছি। এই যে আমি নাফিস সেলিম ভাইয়ের একটা কাজকে শেয়ার করলাম, এটা কেন শেয়ার করলাম? এতে মানুষ রিলেট করবে যে উনি ওই টাইপের বিষয়গুলো লাইক করে এবং ওই টাইপের হয়তো উনি কাজগুলা করার চেষ্টা করতেছে। যেমন আর একটা পোস্ট দেখাই আপনাকে। আপনি ধরেন ভিডিও এডিটর লিখে সার্চ করেন, আপনার সব জায়গায় আপনার একটা ডিজিটাল প্রেজেন্স থাকতে হবে। ধরেন আমি এখানে ভিডিও এডিটর লিখে সার্চ করি, একটা না একটা ডেফিনেটলি আমার পোস্ট আপনি পাবেনই। আপনার কাছে এটা যাই মনে হোক না কেন, একটা না একটা আমার পোস্ট পাবেনই, যেমনি হোক। এই যে হয় আমি হায়ারিং করতেছি বা যে কোনোভাবেই হোক আমার কিন্তু পোস্ট আসবেই। এই যে সাইফ সাউন্ড ভাই, ওনার স্যাম্পলগুলো দেখতে পারেন। দেখেন বিফোর অ্যান্ড আফটার অফ মাই রিসেন্ট এডিটিং, এই যে বাপকা বেটার একটা এডিট করছে উনি, বিফোর আফটার সিনগুলো দিছে। তো এইভাবে আপনি আপনার এগুলা যদি শেয়ার করেন, ট্রাস্ট মি, আপনি যেই ক্লায়েন্টগুলো পাবেন সব জায়গায়, কিন্তু এটা আমি ফেসবুক থেকে দেখাচ্ছি, ওইটা কিন্তু আপনি লিঙ্কডইনে করতে পারেন, ইনস্টাগ্রামে করতে পারেন, সব জায়গায় আপনি করেন। এই দেখেন উনি কী দিয়া এইটা মেক করছে, এই বিষয়গুলোও দেখাইছে। তো উনি একটা বেস্ট এক্সাম্পল, বুঝতে পারছেন? এই যে এভাবে শেয়ার করতে হবে নিজের কাজগুলা। Introducing Create Studio, the world. মানে ট্রাস্ট করবে মানুষ আপনাকে, এইরকম পর্যায়ে আপনাকে নিতে হবে। এখন এই পর্যায়ে নেওয়ার জন্য কি কি উদ্যোগ আপনি নেবেন আমাকে একটু বলেন। কে বলতে পারবেন? আপনি ট্রাস্ট বিল্ড করবেন, মানুষ আপনাকে কাজ দিবে, তাই সেটার জন্য আপনি কি করবেন? 1 নম্বরে আমি বলে দেই,
এক নম্বরে হচ্ছে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে হবে, এবং এই কন্টেন্টে আপনি যা যা পারেন সেই বিষয়ে আপনার দক্ষতা অনুযায়ী ভিডিও বানাইতে হবে। এটা ইউটিউব, ফেসবুক, টিকটক, দুনিয়ার যা সোশ্যাল মিডিয়া আছে দুমাইয়া পোস্ট করেন, রিলসে দেন, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার নেটওয়ার্কের যারা ভালো ওদের সাথে কমিউনিকেশন করেন, জানান আপনি সার্ভিস দেন। তৃতীয়ত আপনার নিশ রিলেটেড যারা কাস্টমার আছে ওদের সাথে কমিউনিকেশন করেন, কথা বলেন, হাই হ্যালো কেমন আছেন, তার সার্ভিস কী, তার ডেডিকেশন কী, ডেস্টিনেশন কী, তার এমবি কোন বিষয়ে সে বেশি আগ্রহী, এবং তার বিজনেসকে সে কোন পর্যায়ে নিতে চায়, এই সমস্ত বিষয়ে ওদের সাথে কথা বলেন। অফার করবেন না সার্ভিস, এর মাধ্যমে তার সাথে নেটওয়ার্কিং করেন। পরে যখন সে বলবে যে তার ওই রকম সার্ভিস লাগবে তখন অফার করতে পারেন, বা আপনি তাকে ইনডাইরেক্টলি জানাইতে হইবে যে আপনি এই সার্ভিসটা দেন। একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো আজকের ক্লাস নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে? ক্লাস বেশি লম্বা করলে আবার বোরিং ফিল করবেন, তো ক্লাসকে বেশি বড় করব না।